গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। না, এটা তো নেক্সট ডে সকাল। ওই দিন স্বপনদারা চলে গেছিলো। আসলে স্বপনদাদের এখানেও একজন আত্মীয় রয়েছেন। আত্মীয় মানে যেমন আমাদের সাথে রিলেশন, তেমন তাদের সাথেও রিলেশন। তো তাদের বাড়িতে একদিন গিয়ে ওরা ছিল, কারণ নেক্সট ডে সোমবারই ওদের চলে যাওয়া আবার ভাটিন্ডাতে। তো ওই জন্যই ওরা একটা দিন ওদের বাড়ি ছিল। তো ওই জন্য আমাদেরও খুব মনটা খারাপ লাগছিল, একসাথে বেশ দুদিন, বেশ অনেক দিন পরে দেখা। তার মধ্যেই দেখি একটা কুরিয়ার এসে হাজির। এবার এই কুরিয়ারটা আমরা কেউই বুঝতে পারছি না কোথা থেকে এসছে, যতক্ষণ না ওপেন হচ্ছে। আসলে আমিও অর্ডার দিইনি, মানুষও অর্ডার দিইনি, আমরা তো বুঝতেই পারছি না এই কুরিয়ারটা কোথা থেকে এসেছে। তারপরে এখানে আইরিন ভাবছে কি ব্যাপার হলো, হঠাৎ করে এই কুরিয়ারটা কোথা থেকে চলে আসলো। তারপরে যখন ওপেন করা গেল তখন দেখা গেল ওর রাখির গিফট এসছে। আসলে আমার একটা বান্ধবী আছে, জানোই, যে বান্ধবীটা আমার এখানে এসেছিল, ওর ছেলে প্রিন্সকে প্রত্যেক বছরই আইরিন রাখি পাঠায় ওর জন্য। আসলে আমরা পাঞ্জাবে থাকতে তখন আমরা ছোট করে অনুষ্ঠান করতাম রাখি পূর্ণিমা, সব মানে ওখানে যেসব আমাদের বন্ধুরা ছিল তারা মিলে। তো এই দেখো এখানে আইরিনই ওপেন করতে শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছে যে যখন এটা ওরই গিফট এসছে। তো যাই হোক, ও খুব এক্সাইটেড, মানে যতই হোক রাখি পূর্ণিমার মানে রাখির গিফট, আর গিফট বলেই মানুষের এক্সাইটমেন্ট থাকে যে কি আসতে পারে। যাই হোক, ও খুব হ্যাপি হয়ে গেছে। আর থ্যাংক ইউ পলি আর মৃন্ময়দা, প্রিন্স, যে গিফটটা দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে ওর গিফটটা, সেটা তো আমি ওকে আগেই জানিয়ে দিয়েছিলাম। এটাও একটা কুশন কভার, ওকে। আর সাথে একটা কিরিং, দেখাও এদিকে। ওয়াও, প্লিজ দাদাকে বলে দাও থ্যাংক ইউ সো মাচ। বল আমি ঠোঁটে মেখেছি। ঠোঁট হয়ে গেছে আমার কালো। আর একটাও কিছু একটা আছে, এইটা কুশন। আচ্ছা, এটা কুশান, এটাকে খুললে কুশান হয়ে যাবে। তোমরা তো খোলোই নি। আমি ভেবেছি এটা উপরে কভার, মানে এটাকে প্রোটেক্ট করার জন্য দিয়েছে। না, ওটা খুললে কুশান হয়ে যাবে। আস্তে করে ছেড়ো প্যাকেটটা। প্রিন্স দাদাও পেয়ে গেছে রাখি, তুইও সাথে গিফটও পেয়ে গেছিস। ওয়াও, আমারও একটা দাদা ভাই থাকলে বেশ ভালো হয়। তোমার একটা ভাই আছে? হ্যাঁ, আমার একটা ভাই আছে। যে আমার থ্যাংক ইউ প্রিন্স দাদা সো মাচ। এরপরে গিফট খোলার পরে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের পরেই রাখি পূর্ণিমা ছিল। রাখি পূর্ণিমার গিফট মানে না, আমাদের গোপাল দাদার জন্য আইরিন রাখি কিনতে গেছিলো। প্লাস হলো আমাদের এই কলোনিতেও একটা ছোট বাচ্চা রয়েছে, তো আইরিন তাকেও রাখি পরায়। তো রাখি কিনতে গিয়ে দেখি যে খুব সুন্দর সুন্দর জন্মাষ্টমীর দোলনা জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছে, জামা থেকে শুরু করে সব কিছুই। তো আমি মানুষকে বললাম যে চলো তাহলে কিনেই নি। তো ওই জন্যে আমরা কিনতে চলে গেছিলাম। আর আমিও গোপালের জন্য একটা নতুন দোলনা নেওয়ার কথা ভাবছিলাম, কারণ আমার কাছে একটা অলরেডি দোলনা আছেই, কিন্তু সেই দোলনাটা একদমই মানে খারাপ হয়ে গেছে। আসলে আমরা ট্রান্সপোর্টে এতবার যাওয়া আসা করি, তো যার জন্য একটু ভেঙে মতো গেছে। তো এবার ভেবেইছিলাম গোপালকে একটা সুন্দর দোলনা কিনে দেবো। তো দেখো কি সুন্দর, মানে সব জিনিস মানে সাজানোর সব জিনিস পাওয়া ছিল। সাথে আমি অনেকগুলো ড্রেসও নিয়ে নিয়েছিলাম। আসলে সামনে পুজোও আসছে, তো ওই জন্য পুজোর জন্য একেবারে ড্রেসগুলো নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর গোপালের এই জন্মাষ্টমীতেই খুব সুন্দর সুন্দর ড্রেস আসে, তো যার জন্য আমি একেবারেই অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে নিই। সেম সাইজ। এটা নিয়ে নাও।
এরপরে গোপালের সব জিনিসপত্র কেনার পরে ওখানে খুব সুন্দর একটা জায়গায় আনারস বিক্রি করছিল। তো মানুষ বললো চল একটু আনারস নিয়ে নিই। আসলে পরের দিন আমাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে, তো তার ব্লগও খুব শীঘ্রই আসবে, তো তোমরা দেখতে ভুলো না। আর এই জন্যই আনারসটা মানুষ নিচ্ছিল। আর আনারসটা ওখানে যখন কাটছিল এত সুন্দর করে কাটছিলেন উনি, তো আমি তাই জন্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত ধৈর্য নিয়ে উনি কাটছিলেন। আর আইরিনকে দেখো এক নাগাড়ে ওইটা দেখে যাচ্ছে, মানে ও ভাবছে যে কখন একটু খাবো। তো সত্যিই তাই আমার নিজেরই একটু ওখানে ইচ্ছা করছিল মানে খেয়ে নিতে। তো ওখানে যখন উনি কাটছিলেন আমি আর আইরিন অলরেডি এক পিস করে মুখে দিয়ে নিয়েছিলাম। খুব ভালো ছিল আনারসটা, মানে খুব মিষ্টি ছিল। সুন্দর ফুল মুন হয়েছে কালকে রাখি পূর্ণিমা, ওই জন্য কি সুন্দর লাগছে দেখতে। চলো এবার বাড়ি থেকে যাই। সব নিয়ে এসছে একজন। ও বাবা, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। লাইট জ্বালাতে হবে। বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কি দারুন। এবছরের এইটাই একমাত্র গিফট। থ্যাংক ইউ, আমি কোনো ব্যাপার না। এই যে পাইনাপেলও আছে সাথে। পাইনাপল ইজ নট দ্য গিফট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটাও আছে একটা গিফট, এখানে আমি দেখতে পাচ্ছি। এটা কি গিফট এটা? ওটা আছে না, ওকে। এটা